আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো আপনারা সবাই জানেন যে আগামী মাসে ব্রাজিলের দুটা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচ রয়েছে, যেখানে একটা ম্যাচ তারা কলম্বিয়ার এগেনস্টে খেলবে এবং একটা ম্যাচ তারা আর্জেন্টিনার বিপক্ষে খেলবে। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলা ট্রাই করব আর্জেন্টিনার কোন উইক পয়েন্টটাকে পিক করে ব্রাজিল ম্যাচটা বের করে আনতে পারে। আপনারা সবাই জানেন যে 2019 সালের পরে এখনো পর্যন্ত ব্রাজিল আর্জেন্টিনার এগেনস্টে জিততে পারে নাই। 2019 থেকে এখনো পর্যন্ত ব্রাজিল আর্জেন্টিনার এগেনস্টে 4টা ম্যাচ খেলেছে, যেখানে তারা একটা ড্র করেছে, তিনটা ম্যাচ হেরে গেছে। যেখানে আমরা দেখেছি যে 2021 সালের কোপা আমেরিকার ফাইনালটাও হেরেছে, এরপরে আবারও ম্যাচ খেলছে, সেটাও তারা হেরেছে, এরপরে সর্বশেষ ম্যাচটাও কিন্তু তারা 1-0 গোলে হারছিল। এখন আপনি যদি ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনার সর্বশেষ 4টা ম্যাচ দেখেন, তাহলে দেখতে পারবেন যে 4টা ম্যাচে 3টাই ব্রাজিল হেরে বসে আছে। তো তারা যখন আর্জেন্টিনাকে সর্বশেষ হারিয়েছিল, সেটা ছিল 2019 সালের কোপা আমেরিকার সেমিফাইনাল, যেখানে আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে গিয়েছিল ব্রাজিল। সো এখন ব্রাজিল কিন্তু আর্জেন্টিনার এগেনস্টে জয় নিয়ে আসতে পারতেছে না। আপনি জানেন ব্রাজিল আর্জেন্টিনার এগেনস্টে সর্বশেষ 4 ম্যাচে কয়টা গোল করছে? একটাও গোল করতে পারে নাই। মানে ব্রাজিল আর্জেন্টিনার এগেনস্টে সর্বশেষ 4 ম্যাচে একটা তো গোল করতেই পারে নাই, উল্টো আরো 3টা গোল কনসিড করছে। যে 4টা ম্যাচ তারা খেলেছে, ওই 4টা ম্যাচে যে তিনটা ম্যাচ তারা হেরেছে, ওই 3টা ম্যাচে 1-0 1-0 1-0 গোলে কিন্তু তারা হেরেছে। তো এটা হচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনার সর্বশেষ 4 ম্যাচের কথা। তো এখন আপনারা হয়তো ভাবতেছেন, ভাই ব্রাজিল এবং আর্জেন্টিনার এই সর্বশেষ 5 ম্যাচের রেজাল্ট নিয়ে আপনি কেন কথা বলতেছেন? ভাই কথা বলার অবশ্যই রিজন আছে, যে রিজনটা আপনারা এখন বুঝতে পারবেন। তো এখন আমরা জানি যে সবাই ব্রাজিল আর্জেন্টিনার এগেনস্টে লাগাতার 4 ম্যাচে জয়হীন। তো এই 4 ম্যাচে জয়হীন থাকার পরে তারা যে এখন বিশ্বকাপ কোয়ালিফায়ার 12তম রাউন্ডে কলম্বিয়ার সাথে খেলার পরে 14তম রাউন্ডে আর্জেন্টিনার এগেনস্টে খেলবে, সেই ম্যাচটাতে ব্রাজিল আর্জেন্টিনার কোন দুর্বল পয়েন্টে আঘাত করবে, সেই বিষয়টা তো আপনারা জানতে চাইতেছেন। তো সেটা যদি বলতে যাই, তাহলে বলবো যে একমাত্র ডিফেন্সেই ব্রাজিল আর্জেন্টিনাকে আঘাত করতে পারে। এখন যদি ব্রাজিল মিডফিল্ডে ডোমিনেট করতে যায় সেটা আর্জেন্টিনার এগেনস্টে, তাহলে আমার কাছে মনে হয় না যে মিডফিল্ডে আর্জেন্টিনার এগেনস্টে তারা বেশি পরিমাণ ডোমিনেট করতে পারবে। এখন আপনি যদি ফাইনাল থার্ডের কথা বলেন, তাহলে কিন্তু একই অবস্থা। ফাইনাল থার্ডে আর্জেন্টিনাকে যদি আর্জেন্টিনার ফাইনাল থার্ডকে আটকাইতে হলে ব্রাজিলের হাতে যে পরিমাণ ডিফেন্স লাইন আছে, সেন্টার ব্যাক ছাড়া বাকি যে জায়গাগুলো আছে, ওইখানে ব্রাজিল মোটামুটি উইক। সো এই দুইটা জায়গায় মিডফিল্ড এবং ফাইনাল থার্ডে আর্জেন্টিনাকে আটকানো অনেকটা টাফ, কারণ তাদের হাতে বিশ্বমানের মেসি তো আছে, মেসিকেও বাদে কিন্তু বিশ্বমানের স্ট্রাইকার আছে, লাউতারো মার্টিনেজ, উলিয়ান আলভারেজ, তারপর তাদের মোটামুটি তরুণ তরুণ যে প্লেয়ার গুলো আসতেছে, ভাই এরা তো দারুণ। এক নিকো পাস, তিনি অভিষেক ম্যাচে আর্জেন্টিনার হয়ে অভিষেক ম্যাচে মেসিরে দিয়ে অ্যাসিস্ট করছে। মানে এই প্লেয়ারটাও দারুণ। মানে নতুন নতুন অনেক প্লেয়ার আছে, গার্নাচোর কথা বলতে পারেন, এই জায়গায় হয়তো ক্লাউদিও এসেবেরি, যিনি সদ্য কোপা আমেরিকাটা শেষ করেছেন, আন্ডার-20 কোপা আমেরিকাটা শেষ করেছেন, যেখানে সম্ভবত ফার্স্ট টানা 6-6টা গোল করছেন। সো সেও আসতেছে। সো আর্জেন্টিনার ফাইনাল থার্ড বেশ স্ট্রং। কিন্তু এখন আর্জেন্টিনাকে আটকাইতে হলে ব্রাজিলের কোন জায়গাটাতে বেশি কাজ করতে হবে? এগুলা বাদ দিয়ে এখন ব্রাজিল যে জিনিসটাতে টার্গেট করতে পারে আর্জেন্টিনা, সেটা হচ্ছে ডিফেন্স। দেখুন, আপনারা এখন অনেকেই বলবেন যে আর্জেন্টিনার ডিফেন্স বেশ স্ট্রং। হ্যাঁ ভাই, আমি মানতেছি আর্জেন্টিনার যে দলীয় ডিফেন্সটা আছে সেটা বেশ স্ট্রং। যেটা আমি তো একটু আগে বললাম, সর্বশেষ 4 ম্যাচে আর্জেন্টিনার এগেনস্টে ব্রাজিল কোনো গোল করতেই পারে নাই। সো কেন করতে পারে নাই? ব্রাজিলের হাতে বিশ্বমানের অ্যাটাকার থাকার পরেও কেন তারা গোল করতে পারে নাই? আর্জেন্টিনার ডিফেন্স লাইন বেশ স্ট্রং ছিল। কিন্তু ওই সময়ের, এখন থেকে যদি আপনি 1 বছর আগের কথা চিন্তা করেন, ওই সময়ের কথা যদি চিন্তা করেন, তাহলে দেখতে পারবেন যে আর্জেন্টিনার হাতে যেই ডিফেন্স লাইনটা ছিল সেটা এখন আর্জেন্টিনার হাতে নাই। এখন আপনি বলতে পারবেন যে ভাই কেন নাই? এখন আপনি নিকোলাস ওটামেন্ডের কথা বলতে পারবেন, সে তো এখনো আর্জেন্টিনার জাতীয় দলে খেলতেছে। আপনি বলতে পারেন ক্রিস্টিয়ান রোমেরোর কথা, আপনি বলতে পারেন লিজান্দ্রো মার্টিনেজের কথা, আপনি তো বলতেই পারেন এই প্লেয়ার গুলার কথা। ভাই এই প্লেয়ার গুলা তো এখনো জাতীয় দলে আছে, তাহলে ডিফেন্স উইক হয় কিভাবে? উইক ওই কারণে বলেছি, যে প্লেয়ার গুলোর কথা আমি বলেছি না, এই প্লেয়ার গুলো এখন কিন্তু অধিকাংশ প্লেয়ার ইনজুরির কারণে মাঠের বাইরে। এক লিজান্দ্রো মার্টিনেজ, যিনি ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেন, মানে ভাই প্লেয়ারটা বিশ্বের যে টপ ক্লাস ডিফেন্ডার রয়েছে এদের মধ্যে একজন, তাতে কোনো সন্দেহ নেই। এই লিজান্দ্রো মার্টিনেজ ইনজুরির কারণে ব্রাজিল জাতীয় দল, আর্জেন্টিনার জাতীয় দলে খেলতে পারবে না। ক্রিস্টিয়ান রোমেরো কিন্তু ইনজুরির কারণে মাঠের বাইরে। সো তিনি ব্রাজিলের আগে ম্যাচটাতে ফিট হতে পারবে কিনা সেটা নিয়েও কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। যদি ফিট না হইতে পারে, তাহলে
আর্জেন্টিনার জাতীয় দলে তিনি ডাক পাবেন না। সো এই দুটাই কিন্তু আর্জেন্টিনার ডিফেন্সের মেইন ভরসা। সেন্টার ব্যাকে আমরা সর্বশেষ কিছু ম্যাচে কিন্তু দেখেছি আর্জেন্টিনার ভাই এই দুটা প্লেয়ারে কিন্তু জুটি বেঁধে খেলেছে। তো এই দুটা প্লেয়ারকে বাদ দিলে একটা প্লেয়ারকে আপনি দেখাইতে পারবেন যে প্লেয়ারটা এখনো ব্রাজিল আর্জেন্টিনার জাতীয় দলে খেলতেছে, সেই প্লেয়ারটাকে নিকোলাস ওতামেন্ডি। ইনজুরি মুক্ত আছে, যিনি বেনফিকার হয়ে খেলতেছেন, তিনিও মোটামুটি ভালো ফর্মে আছেন, কিন্তু তার তো পার্টনার লাগবে। হ্যাঁ, ডিফেন্স লাইন সামলানোর জন্য তার পার্টনার লাগবে। তার পার্টনারটা কে ছিল? গত 3 থেকে 4 বছরে কিন্তু তার পার্টনার ছিল ক্রিস্টিয়ান রোমেরো, বাট ক্রিস্টিয়ানো রোমেরোকেও তিনি পাইতেছে না। তার সাবস্টিটিউট হিসেবে যে প্লেয়ারটা ছিল লিজান্দ্রো মার্টিনেস, তাকেও পাইতেছে না। তো এই জায়গায় তো আর্জেন্টিনা মোটামুটি উইক হয়ে গেছে। আপনার এখন নিকোলাস ওতামেন্ডি ছাড়া আর কেউ নাই। এখন নিকোলাস ওতামেন্ডির কথা যদি বলেন তাহলেও কিন্তু দেখতে পারবেন যে প্রায় বয়সটা 36-37 চুই চুই হয়ে গেছে। এই প্লেয়ারটা, যে প্লেয়ারটার বয়সটা 37 হয়ে গেছে, সেই প্লেয়ারটাকে আসলে আর্জেন্টিনাকে ওই আগের মতো সার্ভিস দিতে পারবে? এটাও কিন্তু বিশাল একটা প্রশ্ন। তো এখন এই যে আমি এতগুলা প্লেয়ারের কথা বললাম, এই প্লেয়ার গুলা যদি না থাকে, যেমন ক্রিস্টিয়ান রোমেরো যদি না থাকে, ক্রিস্টিয়ান রোমেরো না থাকলে আর্জেন্টিনার ডিফেন্স লাইনের কি অবস্থা হবে আপনারা ভাই ওই ম্যাচটাতে দেখতে পাবেন। যদি না থাকে, তারপরে লিজান্দ্রো মার্টিনেজ, এই দুটা প্লেয়ার যদি না থাকে, আর্জেন্টিনার ডিফেন্স লাইনে আর কে আছে? আর্জেন্টিনার বাকি যে ডিফেন্ডার গুলা রয়েছে এদের মাঝে কে থাকবে? হয়তো নাহুয়েল পেরেজ, পাকুন্দো মেদিনা, মার্কোস সেনেসিও বা ইনজুরিতে। তো আপনি কার কথা বলবেন? সো এই যে মার্কোস সেনেসি বাদেও যে বাকি দুটার কথা বললাম, নাহুয়েল পেরেজ, তারপর হচ্ছে পাকুন্দো মেদিনা, এরা যখন ডিফেন্স লাইন আসবে, তারা কি আসলেই ব্রাজিলের অ্যাটাক লাইনটাকে আটকাতে পারবে? যেখানে নেইমার জুনিয়র ব্যাক করতেছে, যেখানে আপনার সাবিও, রাফিনহা, মার্টিনেলি, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এস্তেবাও উইলিয়াম, এই প্লেয়ার গুলাকে আটকাইতে পারবে? বর্তমানে আর্জেন্টিনার হাতে যে সেন্টার ব্যাক গুলা রয়েছে তারা কি আটকাইতে পারবে? এখন আপনি যদি আর্জেন্টিনার ফুল ব্যাকের কথা বলেন তাহলে কিন্তু দেখতে পারবেন ওই ফুল ব্যাকরাও কিন্তু আগের মতো ফর্মে নাই। লেফট ব্যাক নিকোলাস তাগলিয়াফিকো কিংবা মার্কুস আকুনিয়া খেলবে, কিংবা এখানে আমরা ভ্যালেন্তিন বার্কোকে হয়তো বা দেখতে পারবো, যিনি তরুণ। সো এই প্লেয়ার গুলা কি ব্রাজিলের উইঙ্গারদের আটকাতে পারবে, যাদের স্পিডটা অনেক? নিকোলাস তাগলিয়াফিকোর মোটামুটি বয়স হয়ে গেছে, সে আগের মতো ফর্মে নাই। রাইট ব্যাকে মোটামুটি নাহুয়েল মোলিনা, বয়স কম হলেও এখন আর আগের মতো ফর্মে নাই। সো এই প্লেয়ার গুলা কি আটকাইতে পারবে ব্রাজিলের যে অ্যাটাক লাইনটা রয়েছে? সো এখন ব্রাজিলের যে কাজটা করতে হবে, আমার কাছে মনে হইতেছে যে আর্জেন্টিনার এই যে বর্তমানে ডিফেন্সের উইকনেসটা রয়েছে, তাদের প্লেয়ার গুলা যেহেতু এখন ইনজুরিতে রয়েছে, এই সুযোগে সদ্ব্যবহার করতে হবে। এই সুযোগে সদ্ব্যবহারটা যদি করতে পারে, তাহলে আর্জেন্টিনার এগেনস্টে তারা গোল করতে পারবে। আর আর্জেন্টিনা যদি আগে 1-2টা গোল দিয়ে দেয় ব্রাজিলকে, তাহলে কিন্তু ব্রাজিলের ম্যাচটা বের করে আনতে বেশ কষ্ট হবে। যদি ব্রাজিল ওই ডিফেন্সের উইকনেসটাকে কাজে লাগাইতে পারে, তাহলে অবশ্যই ব্রাজিল হয়তো আর্জেন্টিনাকে হারাই দিতে পারে। তো এই ব্যাপারে আপনাদের মতামত কি? এই যে আমি উইকনেসটার কথা বললাম, আর্জেন্টিনার এই উইকনেসটাকে ব্রাজিল এবার কাজে লাগাইতে পারবে কিনা? কারণ তাদের হাতে কিন্তু এখন নেইমার জুনিয়র এসে গেছে, তাদের হাতে ভালো ভালো স্ট্রাইকার আছে, ভালো ভালো উইঙ্গার আছে। তো এরা কি আর্জেন্টিনার এগেনস্টে ব্রাজিলকে জয় এনে দিতে পারবে কিনা, সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।